আমার ভাইরা আমার, এ মুসলমান ভাইরে, আল্লাহ যদি আমাকে এই জমিনে যদি কোনোদিন আল্লাহ আমাকে নেতা বানাইতো, প্রেসিডেন্ট বানাইতো, আমি যদি বাংলার জমিনে যদি কোনোদিন প্রধানমন্ত্রী হইতাম, আল্লাহর কসম করে বলতেছি, কোরআন শরীফ আমার সামনে, কোরআনে আল্লাহ যেটা করছে সেইটাই বলতাম। আমি প্রথমেই বলতাম 2টা করে বিয়ে করো। কয়টা করতে কি চান? কি কম চান? কথা কয় না, ভয় আছে, জানে যে বাড়িতে গেলেই ভাব বন্ধ না। চালাক আছেন তো খুব। আরে হন, আমি বলতেছি, আমি কয়ান করতেছি, দেখেন আগে শুনে দেওয়া লাগবে না। হ্যাঁ, উনি চিন্তা করতে হুজুর কয়ান করিয়েছি। আপনারা হাসে উড়ো দিয়েন না। প্রত্যেকটা মানুষের ভাগে 3.5 জন করে মহিলা পড়ছে। এমন একটা সময় আসবে 10 থেকে 20 বছর পরে, সেদিন আমি থাকতেও পারি, না পারি, মরেও যেতে পারি, সরকার থেকে ঘোষণা আসবে বাধ্যতামূলক 2টা করে বিয়ে করা লাগবে। আসবে, অবশ্যই আসবে। যখন মহিলার সংখ্যা বেশি হয়ে যাবে, সরকার করবে, পুরো সরকার হলে বলবে আমি আগে 2টা করিয়ে নেই। আমি মরে গেলে আমি মরে যেতে পারি, কিন্তু এটা রেকর্ডিং হয়ে থাকবে, রেকর্ডিং হয়ে থাকবে। এমন একটা সময় আসবে সরকারের থা বাধ্য করবে 2টা করে বিয়ে করো, 3টা করে বিয়ে করো। সুবহানাল্লাহ, এটা জোরে কর। বাবা এনে সুবহানাল্লাহ কইতেছেন, মামুনেরা শুনতে চান না? সুবহানাল্লাহ বলাবিনি, যাও না আজকে বাদ। 3টে বিয়ের কথা শুনে সুবহানাল্লাহ বলতেছেন। আমার ভাইয়ের আমার, কোরআনের মধ্যে আছে 2টা করো, 3টে করো, 4টে করো। সামর্থ্য যদি না থাকে একটা নিয়ে সন্তুষ্ট থাকো। সুবহানাল্লাহ কন। এখন না সুবহানাল্লাহ রাও জোরে হইল। আমি এই একটা নিয়েই সন্তুষ্ট আছি। একটা পুরুষ আর একটা বিয়ে কখন করবে চায়, ওই বউ বেয়াদবি করে দেখে, তাই স্বামী এসে ডাক দেয়, আপনাদের সলঙ্গা বাজারে গেছে রাত 12টার সময়, বউ এসে আরামে ঘুমোচ্ছে, স্বামী কাজকর্ম করে আসতেছে, বউ রেগে গেছে, হ্যাঁ এত দেরি করে কে, উনি ব্যবসা করতেছে, আচ্ছা ডাক দিয়ে রেগে গেছে বউ, যা সুখ সব বলেছে আজকে সাইজ করে দেবো। বউ রেগে আছে, আর স্বামীর তো একটা সমস্যা করে গেছে, কাজটা না করলে তো তার ক্ষতি হবে, এটা তো বুঝতে তো না, রাগ দেখাচ্ছে। আচ্ছা ডাক দিছে, সালমান মাও খবর নাই, ও সালমান মাও কোনো খবর নাই, ও সালমান এ কি, হাসেন না, হাসেন না। তারপরে বউ রাগ করে দরজা খুলে দিছে, তখন স্বামী এসে বলতেছে, বলবে তো দরজা খোলো, ও বাধ্য করতেছে, এ দরজা খোল। স্বামী বলবে দরজা খোলো, কত সুন্দর ডাক, ওখানে বাধ্য করতেছে যে কি কইছে, তখন স্বামী বাধ্য হচ্ছে, খোল দরজা। খটম করে দরজা খুলে দাবাস করে খাটে বা শুয়ে পড়ছে। স্বামী বলতে বাদ দে, টেবিলে রয়েছে বাইরে খাও, আমার লাঠি হ্যান করে 10 মাস করে ওঠে, আর কয় করে কেবা মনে উঠতেছি রে। পুরুষ বেশিরভাগ আর একটা বিয়ে করতে চায় ওই বিবির কুত্তর মতো ব্যবহার দেখে, স্বামীর সাথে ওইরকম ব্যবহার করে। কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য মানুষ পাগল হওয়া যাবে। কয়টা নেকির জন্য? একটা নেকির জন্য। যদি একটা নেকি কম হয়, বান্দা আল্লাহর কাছে যা বলবে, আল্লাহ হাসরের ময়দানে একটা নেকি মাত্র কম হয়েছে, আল্লাহ মাফ করে দেওয়া যায় না। আল্লাহ বলেন যে এটা সেই জায়গা না, এটা হাসরের মাঠ, আমি তো মাফ করবই না, তবে তোমাকে আমি একটু সুযোগ দিতে পারি। যে কি সুযোগ? হাসরের ময়দানে ঘুরে দেখো, যাদের জন্য তুমি দুনিয়ায় কাঁদেছো, যাদের জন্য আপন আপন করছো, যাদের জন্য চুরি ডাকাতি সন্ত্রাস চাঁদাবাজি করছো, নিয়ে নিয়ে খাওয়াইছো, তাদের কাছে যা দেখো, তারা যদি একটা নেকি দেয়, আমি কিছু সময় দিলাম, যাও। কিতাবের মধ্যে লিখতেছে 50,000 বছর পর্যন্ত দৌড়বি একটা নেকির জন্য। দৌড়াতে দৌড়াতে এই লোকটা চলে যাবে, পানের বিবির কাছে যা বলবে, বিবি রে তোমার জন্য আমি মারে ত্যাগ করছি, বাবারে ত্যাগ করছি, ভাই বোনরে ত্যাগ করছি,
বোনের সাথে সম্পর্ক ছিল না, বাবার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করছি, বোনের বাড়ি যাই নাই। হ্যাঁ ভাই চলে যাচ্ছেন? না না ভালো হয়েছে, ঠিক না, ঠিক আছে। হ্যাঁ লোক কিছু হয়েছে, হ্যাঁ আপনারা চলে যান, দায়িত্ব শেষ। আমাদের দেশের কিছু সিটার লোক আছে, সিটার বলবো কি, মা বাবা মারা গেলে 3 দিন কবর জিয়ারত করে, 10 দিন 15 দিন 1 মাস পরে কিছু লোক খাওয়া দায়িত্ব শেষ, 3 দিন সিটারি করে বাপ মার সাথে, 3 দিন নামাজ পড়ে আর 3 দিন যা দোয়া করে। মানুষের 2-1টা লোকে খানা পিনা করিয়া ফকির খানা দেওয়া দায়িত্ব শেষ হয়ে গেল। এটা হলো 1 নাম্বার সিটারি আর বাদ পারি, কত কর না কে, এটা সিটার লোক। ওই দেখেন বড় বড় চোখ করে তাকাচ্ছে, চিন্তা করতেছে তাহলে এগুলো দামও তো করছি। না না এই উচিত কথা তো কোনো মৌলানা কবে না। আপনারা গ্রামের মৌলানা গলি ওর ইমামতি কালকেই শেষ, কালকে শুক্রবার না, কালকে জুমাবার না, কালকে জুমার নামাজ পড়ে তোর আশা লাগবে না। আমরা আমার বাপ মার সাথে সিটারি বাট পারি করবো, তো তুই কর কে করগা করগা, তুই ছেলের সাথে ছিটারি, তোর বাবার সাথে ছিটারি করবি, তোর মার সাথে ছিটারি করবি, তুই মরে গেলে তোর ছেলে তোর সাথে ছিটারি করবি। ঠিকটা খুব জোর হওয়া গেল মনে হয়, জোরে কন জানিয়ে শুনে বক্তা নিয়েছেন যে আমি বাঁকা বাঁকা ওয়াজ করি, আর আপনি আমার কথা সায় দিবেন না, তা মানা দেবো না। না না আপনারা বাপ মার সাথে কেন সিটারি করবেন, কষ্ট করে বাবা মা মানুষ করছি। হাসরের ময়দানে পাগল হয়ে যাবে, ছেলের বিবির কাছে যা বলবে, বিবি তোমার জন্য আমি কত কিছু করছি, মায়ের সাথে সম্পর্ক ছিন্ন করছি, বাবার সাথে সম্পর্ক ছিন্ন করছি, ভাইয়ের সাথে এত সুন্দর সম্পর্ক ছিল, তোমার কারণে এক বাড়ির মধ্যে 3 বেড়া দিছি, কথা কর না কে। এই যে বাড়ির মধ্যে বেড়া দেওয়ার মূল কারণই ওই বউরা, ভাই ভাইয়ের দ্বন্দ্ব লাগানোর মূল নায়িকাই হলো বউ। আপনাদের এলাকা বউ নাই দিয়ে ওয়াজ করে জুত পাচ্ছি, তাছাড়া সাইটে উঠতো যে আমি আমার স্বামী পাম দিয়ে এক বাড়ির মধ্যে 6 বেড়া দেই, অথবা স্বামীর সাথে দ্বন্দ্ব বাজাই, তো তোর কি। বিয়ে করার আগে ছোট ভাই বিয়ে করার আগে ভাই খুব বলছি যে ভাই অমুক জায়গাতে লোক আসবি না, আমি বাইরে যাচ্ছি, এনে দাঁড়া থাকা লোকটা আসলে রিসিভ করে নিয়ে খানা পিনা করে লোকটা বিদায় করে দিও। ভাই বলছি 3 ঘন্টা অত বসে থাকা লাগছে, বসে থাকছি। এখন বিয়ে করছি, ভাই বিয়ে করছে, ভাই যদি কত অমুক জায়গাটা লোক আছে একটু অপেক্ষা করো, ভাই বউ কত এখানে বসে রয়েছ কে, কয় যে আমার হুজুর বাড়ির লোকজন আসবে তো একটু আদর আপ্যায়ন করা লাগবে, তোর ভাই ভাত না দেন, আমি ভাত এনে দিই। হাসেন না, দুঃখ খুলে কথা বলতেছি। বিয়ের আগে মার সাথে বাবার সাথে সম্পর্ক, বিয়ের আগে ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক, বিয়ের সাথে বোনের সাথে ভাইয়ের সম্পর্ক। 16 বছর একটা ছেলে বিয়ে করে নিয়ে আইছে, সময় বললাম না, 6 মাস না যাইতে যাইতেই ভাই বালিশের কাছে এক বালিশে মাথা দিয়ে বালিশ মন্ত্র দিয়ে ভাইয়ের সাথে দ্বন্দ্ব, বোনের সাথে দ্বন্দ্ব, বাবার সাথে দ্বন্দ্ব, আত্মীয় স্বজন সাথে দ্বন্দ্ব, কথা কয় না। এখন তো ঠিক কবিনি, এরা কইতেছে যে খাওয়া কাম নেই, ওয়াজ করা বাদ দিয়ে হুজুর এইটা বলে, এইটা ওয়াজ না, ওই বই কেসা কাহিনী ওয়াজ। এটা শিক্ষা নেন, ভাইয়ের সাথে যদি দ্বন্দ্ব করেন, আত্মীয়তা ছিন্ন করলে ওই লোকটা জান্নাতে যাইতে পারবে না, পারবে না, পারবে না, কথা কার? এগুলি ওয়াজ না, কেসা কাহিনী ওয়াজ, তাই না? আমাদের বাংলা ভাষায় কয় যে এটা তো এক সেরিও জানে, কথা কম, ওটা তো সবাই জানে। আমার ভাইরা আমার, হাসরের ময়দানে এই লোকটা বিবির কাছে যা বলবে, বিবি রে তোমার কথা শুনছি, তোমার কারণে ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করছি, মা বাবারে ভাত কাপড় দেই নেই, এ বিবি হাসরের ময়দানে আমি বিপদে পড়ে গেছি, বিবি রে মিজানের পাল্লা ওজন হয়ে গেছে, নেকির পাল্লা কম, গুনার পাল্লা বাড়ি হয়ে গেছে, বিবি রে অনেক মানুষের অনেক নেকি কম, আর মাত্র আমার একটা নেকি কম, বিবি তুমি একটা নেকি যদি দাও আমি আল্লাহর জান্নাতে যাব, আর নেকি যদি না দাও আমি আল্লাহর জান্নাতে যেতে পারবে না, পারবো না। বিবি বলবে তুমি কে,
কথা বুঝতেছে না। তুমি কে, কোষ কি? হ্যাঁ, আমি কে তুই জানিস না? তুমি জানো না? তোমার কথা শুনছি, তোমার কথা শুনিয়ে ভাইয়ের সাথে দ্বন্দ্ব করছি, কোনোদিন কথা বলি নাই, বোনের বাড়ি যাই নাই, মা বাবাকে ভাত কাপড় দিয়ে নেই। আমি তোমার স্বামী আব্দুল খালেক। কোনকার আব্দুল খালেক? তোমার স্বামী। ও দিক যা, এটা হাসরের ময়দান। ওখান থেকে ব্যর্থ হবে, দৌড়া চলে যাবে ছেলে মেয়ের কাছে। ছেলের কাছে যা বলবে, বেটারে তোমাদের ভবিষ্যতের জন্য আমি মানুষের আল ঠেলে ছোট জমি বড় বানাইছি, এরপরে সুদ খাইছি, ঘুষ খাইছি, পাহাড় পরিমাণ টাকা জমাইয়া তোমাদের কাছে রেখে আসছি। আমি তোমার বাবা একটা টাকা কবরের মধ্যে আনি নেই, হাসরের ময়দানে আনি নেই। বেটারে তোমাদের জন্য আমি কি না করছি, নিজে না খাইয়া তোমাদের খাওয়াইছি, সুশিক্ষায় শিক্ষিত করছি, বিদেশ পাঠাইছি রে বাবা। বিদেশ যাইয়া লক্ষ লক্ষ টাকা তুমি কামাই রুজি করেছো। আজকে হাসরের ময়দানে একটা নেকি কম হইছে, একটা নেকি যদি দেও আমি আল্লাহর জান্নাতে যাব। এবার যুবক বলবে, এদিক তাকান। হায় রে আল্লাহ রে, আমাকে চা দিচ্ছে, এটা টাকা টাকা দেখতেছে। রোজার আগে কথা কইছে, আমার এখন গলা লাগবে তোমার। রোজার আগে কথা কইছে, তোমার কে রোজার আগে? তুমি পরে মাঝখানে কথা কইতে পারো নাই। ওই আমার ওয়াজ শুনে মনে হচ্ছে এদিক তাকান, আমার দিকে এক টিম থাকবে, একজন চা দিতেছে ওই দিকে টাকা আসা। এখন আমি জিজ্ঞেস করি, কারণ এই দোষটা তো আপনার না, দোষ হলো শয়তানের। সূক্ষ্মভাবে শয়তান আপনাকে ধোঁকা দিচ্ছে যে বাচ্চা অন্তরের কথা যদি তোর কানের মধ্যে ঢোকে আর অন্তরের মধ্যে যদি গাঁথে নিস, যদি আমল করিস, তাহলে তো আল্লাহ জান্নাতে যাবি। এই জন্য তোর মনটা আর একদিকে দিয়ে যাতে এই কথাটা যেন মগজের মধ্যে না ঢোকে, শয়তান নাকারে উঠে পড়ে লাগছে। কি যেন বলতেছিলাম কত রে? আব্দুল খালেক আচ্ছা, আব্দুল খালেক শ্বশুরবাড়ি গর্দামাতা, এটাকে আমি জানি নাকি? কয় পাগল লাউ দিল না, কয় এই তো কথা মনে করে দিলে। হ্যাঁ, আপনারা যদি ওয়াজ তুলে দেন আমি কি করবো? আমার ভাইয়ের, আমার ছেলে বলবে, কে বলে আমি তোমার বাবা আব্দুল খালেক। এবার ছেলে বলবে, আব্দুল খালেক নামে আমার কোনো বাবা নাই, আমার বাবা নাই, এটা হাসরের ময়দান, বাগাও ভাগ, এটা হাসরের ময়দান। কিসের বাপ তুই? কয় বুঝছে কোন দিনকার বাপ? কেটা আমার বাপ? আমার বাপ নাই। ছেলে মেয়ের কাছে যাবে, বাবার কাছে যাবে, মার কাছে যাবে, কোনো লাভ হবে না, কেউ নেকি দিবে না। 50 বছর পর ব্যর্থ হয়ে আল্লাহর কাছে এসে বলবে, আল্লাহ হাসরের ময়দানে আমি 50 বছর খুঁজলাম, ঘুরলাম, একটা নেকির জন্য কেউ নেকি দিল না। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ ওই দিন কাহার রূপ ধারণ করবে, আল্লাহ বলবে উপায় নাই, আমি তোমাকে একটা নেকিও দিতে পারবো না। আল্লাহ বলবে, গজবের ফেরেশতায় আমার বান্দাকে ঘাড় ধরে জাহান্নামের দিকে নিয়ে যাও। এবার আপনার আল্লাহর গজবের ফেরেশতা আসবে, বান্দার ঘাড় পরে ধরবে, জাহান্নামের দিকে নিয়ে যাবে। বান্দা যাইতে চায় না, মাঝে মধ্যে যাবে, আবার থুমকে থুমকে দাঁড়াবে। আল্লাহ বলে, ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। ওয়াসিকা মানে হাকা, অর্থাৎ ধাক্কা মারতে মারতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। কথা কি বুঝতেছেন? যদি বলেন হুজুর প্র্যাকটিক্যাল দেখান, আমি প্র্যাকটিক্যাল দেখাইতে পারি। যদি বকটি নিয়ে যান, যদি বকটি নিয়ে যাচ্ছেন, রাস্তা দিয়ে সামনে যদি দেখে একটু পানি লেগে গেল, বকটি টানাটানি, কতক্ষণ? যদি বৃষ্টি হয়েছে, পানি দেখছে মানে চারিপার উপরে ব্যক্তি করে দাঁড়াইছে, সামনের দিকে আগাতে চায় না। মালিক বলে, বকটি রে একটু বৃষ্টি হয়েছে, সামনে পানি, এটা সমুদ্র ন। বকটি মনে করে এইটাই দোজক, যাইতে চায় না, চারিপার উপরে ব্যক্তি করে দাঁড়ায়। বকটি যখন যায় না, মালিক তখন ছাড়ে না। এই মালিক গলায় রশি লাগাইয়া কান ধরে যখন টান দিতে চায়, বকটি তখন বকটিতে দেয় আর বলে, ও আমার মালিক, তুমি কিন্তু প্রাইমারি স্কুলের ছাত্র, আমি কিন্তু হেডমাস্টার, খবরদার
মাস্টার, ছাত্র হইয়া মাস্টারের কান ধরিস না, গলায় দড়ি লাগা তুই টানিস না, অপমান করিস না। বক্তির বক্তিতে বাদান মালিক বাদান বোঝে না, গলায় রশি লাগাইয়া কান ধরে যখন টান দেয় বক্তি, তখন মরণ চিৎকার দেয়, মরে গেলাম। কতক্ষণ ঠিক বক্তি যেমন পানি দেখে সামনের দিকে আগাতে চায় না, ওই লোকটাকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, জাহান্নামের দিকে যায় না, মাঝে মধ্যে যাবে, থুমকে থুমকে দাঁড়াবে। আল্লাহ বলে ওয়াসিক আল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। ওয়াসিকা মানে হাঁকা, অর্থাৎ ধাক্কা মারতে মারতে আপনার দুজকের মধ্যে নিয়ে যাবে। তাহলে আপনারা বলুন, নেকির দরকার আছে না বাদান না? আর তাই এই কোরআনের মাহফিলে আসলে না ভাই, মরে নেও একটা নেকির জন্য। এই কথা মনে পড়ে যাবে যে মাহফিলের মধ্যে বাদশাহ ছেড়ে বলছিল, কথাটা স্মরণ ওই দিন আল্লাহ করা দিবে। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের পেগম্বররা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলে, ৮০ থেকে ৮২ জায়গা বললেন ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, অতু যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসছে, রোজা রাখো। কথা কার? আল্লাহ বলে নামাজ সময় মতো নামাজ পড়ো। নামাজ পড়লে অন্যায় অশ্লীল কাজ থেকে মানুষকে বাধান ফিরে আনে। নামাজ বেহেশতের চাবি, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ পড়লে অন্যায় অশ্লীল কাজ থেকে এই মানুষটাকে এই নামাজ বাদান ফিরিয়ে আনে। নামাজ পড়বার পরে লোকটা যদি মিথ্যে কথা বন্ধ না দেয়, নামাজ পড়বার পরেও লোকটা যদি মদ খাওয়া বন্ধ না দেয়, নামাজ পড়বার পরেও লোকটা যদি মানুষের আইল ঠেলা বন্ধ না দেয়, নামাজ পড়বার পরেও যদি সুদ খাওয়া বন্ধ না দেয়, বুঝতে হবে এই নামাজ কাঙ্ক্ষিত মানে নামাজ হচ্ছে না। রসুল বলেছে সাল্লু কামা রাআইতুম উসাল্লি, ওইভাবে নামাজ পড়ো যেইভাবে আমি নবী নামাজ পড়ছি। চিল্লা কোন আল্লাহু আকবার। আশিকে আল্লাহ মাসুকে মুহাম্মদ, জামালে খোদা কামালে মুহাম্মদ, জামালে মুহাম্মদ কামালে মুহাম্মদ। চিল্লা কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার মানুষ যখন জান্নাতে যাবে, জান্নাতি যখন হবে, একা একা জান্নাতে যাবে না। শ্বশুর বাড়ি যখন জামাই যাইতে চায়, একা গেলেই ভালো লাগে না, বউ যদি সাথে যায়, ছেলে মেয়ে সাথে গেলে বাদান ভালো লাগে। আর কথা কবি না, কয় ঠিক। এনে ঠিকের কি হইল? শ্বশুর বাড়ি একা গেলে এক মজা, বউ সাথে গেলে নিয়ে গেলে বাদান আর এক মজা। যদি আপনার ছেলে সন্তান সাথে যায়, সেখানে হলো বাদান আর এক মজা। যতক্ষণ ঠিক কিনা আমার ভাইরা, আমার মনে হয় বউ নিয়ে বিরাট বিলের মধ্যে দিয়ে দুজন যদি হাইতে যায়, কথাবার্তা বলতে ছোটবেলাকার কথা যদি বাদান শুরু হয়ে যায়, প্রেম প্রীতির কথা যদি শুরু হয়ে যায়, কি যে মজা আসতেছে। মানুষ যখন জান্নাতে যাবে, একা একা যাবে না। লোকটা যখন জান্নাতে যাবে, ৭০,০০০ হুর আসবে, রিসিপশন করবে, ওয়েলকাম জানাবে, স্বাগতম জানাইয়া এই হুরেরা আপনাকে ওয়েলকাম জানাইতে জানাইতে, স্বাগতম জানাইতে জানাইতে জান্নাতি গান গাইতে গাইতে বাজান নিয়ে যাবে। শ্বশুর বাড়ি যখন স্বামী স্ত্রী যায়, মোবাইলে গায়ান দেয়, বুকটা ফাইটিয়া যায়, ও বুকটা ফাইতে যায়। বউ শোনে, স্বামীও শোনে, একটা আনন্দ লাগে। যখন আপনার জান্নাতি মেহমান যখন জান্নাতে যাবে, ৭০,০০০ হুর আসবে, আর জান্নাতি গান নৃত্য পরিবেশন করবে, আর বলবে নাহুন কলে দাতু ফালানা জেদু ওয়ানাহুন নাইমাতু ফালানা বাসু নাহুন রাদিয়াতু ফালানা পাতু তু বালে মান কানা লালা ওয়া কুমনা লাহু। আল্লাহু আকবার কর। এই গান
জান্নাতের হুরেরা যখন এই গানটা বাদন বলবে, এই গানটা গাইতে একদিন নয়, 2 দিন নয়, 70,000 বছর পর্যন্ত কেটে যাবে। চিল্লাখান আল্লাহু আকবার। আশিকে আল্লাহ, মাসুকে মুহাম্মদ, জামালে খোদা, কামালে মুহাম্মদ। আমার ভাইরা, হুর এত সুন্দর চেহারা, ওই হুটটা যখন আসবে, আসার সাথে সাথে এইরকম করে গাড়ি হাত দিবে আর বলবে, আসসালামু আলাইকুম, আমি তোমার খেদমত করবার জন্য আসছি, চলো যাই। তোমার জন্য আল্লাহ আমাকে হালাল করে দিয়েছে, আমার জন্য তোমাকে হালাল করে দিয়েছে, কোনো বাধ্যবাধক নাই, চলো যাই। কোনে নিয়ে যাবে? পার্কে। কথা কয় না? জান্নাতেও পার্ক আছে। এই পার্ক পৃথিবীর দুনিয়ার পার্কে যদি আপনি হারাম মনে করেন, জান্নাতের পাহাড় আল্লাহ আপনার জন্য হালাল করে দিবে। সুবহানাল্লাহ বললেন না? হুর যখন এরকম করে গায়ে হাত ঘুরাবে, লোকটা এইরকম করে যখন গাড় ঘুরাবে, এক নজর ছায়া থাকবে, 70,000 বছর চলে যাবে, আর চোখের পলক পর্যন্ত বাদান ফেলবে না। সুবহানাল্লাহ বললেন না? কত সুন্দর হুর যদি হয়, তাহলে এক নজরে ছায়া থাকবে, 70,000 বছর চলে যাবে। এত সুন্দর হুর। আর আমাদের দেশের একটা মিয়া যদি সুন্দর করে বাদান সাজগোজ করে, পায় যদি পরে হাই হিল, এরপরে যদি করে কিলকেল, ঠোঁটে লাগায় লেটকে পিচ, এরপরে চোখে পরে বাদান ম্যাসকেরা, দেখে বাদান বুড়া মানুষের বাদান কাম সারা, এরপরে শর্ট কামিজ লাগাইয়া ওড়না গলায় ঝুলাইয়া রাস্তা দিয়ে যায় আর কয়, এই যে আমার চেয়ে দেখো, দুনিয়া ভুলে যাবে, হায় দুনিয়া ভুলে যাবে। ওয়া ওয়া ওয়া। এ জান্নাতের হুরেরা, বাংলাদেশের যে যুবকের ভিতরে 2টা জিনিস আছে। 1 নাম্বার ঈমান, ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাযিনা যিমা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে। 1 নাম্বার ঈমান আনবে, 2 নাম্বার নেক কাজ করবে। আপনার ওই শর্ট কামিজ লাগাইয়া ঈমানদার যুবকদের ঈমান আপনার নষ্ট করা বাদান সম্ভব হবে না। চিল্লাকান আল্লাহু আকবার। ঈমান থাকতে হবে। অনেক এমনও বাংলার জমিনে এমন যুবক আছে, সুন্দর করে সাজগোজ করে একটা মিয়া যদি আসে সালাম দেয়, আসসালামু আলাইকুম, লোকটা এক নজর দেখে ওয়ালাইকুম আসসালাম নিয়ে ওই যে মাটির দিকে তাকাইবে, আর ওই মেয়েটার দিকে ঘুরে ঘুরে তাকাবে না। আমাদের দেশে কিছু কিছু লুচ্চা জাতীয় বুড়ো আছে, রাস্তা দিয়ে যায়, একটা মেয়ে দেখে এইরকম করে স্যার, কার মেয়ে রে? কথা কয় না। আর কত কবি নিনে রে, মুখা পয়েন্টে পয়েন্টে পড়ে যাচ্ছে, তাই না? না না, একবার দেখলে আল্লাহ মাফ করবি, দ্বিতীয়বার তাকালে আল্লাহ আমল নামায় গুণ লিখবি। এই ওয়াজ করছি, একটা যুবক বলতেছে, হুজুর মহিলার দিকে যদি একবার তাকান যায়, আল্লাহ যদি মাফ করে দেয়, দ্বিতীয়বার তাকালে যদি আমল নামায় গুণ লাগে, হুজুর এক নজরে 1.5 ঘন্টা টাকা থাকবো। না না, তো 1.5 ঘন্টা তাকানো করছে কিনা? আবার আমার ভুল ধরে, হুজুর খালি বলেন মহিলার দিকে তাকান যাবে না, মাহফিলেও গেলে নিষেধ করেন, মসজিদে গেলে হুজুরে বয়ান দেয় মহিলার দিকে তাকান যাবে না। বাংলাদেশের এক একটা পুরুষের ভাগে 3টে করে 3.5 করে বউ মোর্চ পড়ছে। কয়টা? শোনেন, আল্লাহ কোরআনের মধ্যে বলছে 2টে দিয়ে শুরু করো। বিয়ে কয়টা দিয়ে শুরু করতে বলছে? জোরে বলুন, আরো জোরে। মা বোনেরা আছে না? 2টে করাবে নি, যাও না বাড়ির। আল্লাহ 2টে দিয়ে শুরু করছে যে 2টে বিয়ে করো, পারলে 3টে করো, পারলে 4টে করো। সুবহানাল্লাহ, একটা জোরে কর। কোন হার মৌলবী? তুমি জানো না কোন হার মৌলবী? সিরাজগঞ্জের পোলা। কোন হার মৌলবী? খুব কি খারাপ লাগতেছে নাকি? এইভাবে যদি কাটা কাটা কথা যদি কোনটা ডাইরেক্ট বলি, শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো, দেখি রাগ করবেন কারা কারা। না না, যারা হাত তুলছেন মোহব্বতে তুলছেন, হুজুর তুলছে তাই, আর যারা তোলেন নাই বুঝে তোলেন, অর্থাৎ 2 দলে। ঠিক আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
হয় না লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার এ মুসলমান ভাইরা, আল্লাহ যদি আমাকে এই জমিনে যদি কোনোদিন আল্লাহ আমাকে নেতা বানাইতো, প্রেসিডেন্ট বানাইতো, আমি যদি বাংলার জমিনে যদি কোনোদিন প্রধানমন্ত্রী হইতাম, আল্লাহর কসম করে বলতেছি, কোরআন শরীফ আমার সামনে, কোরআনে আল্লাহ যেটা করছে সেইটাই বলতাম। আমি প্রথমেই বলতাম 2টা করে বিয়ে করো। কয়টা করতে কি চান? কি কম চান? কথা কয় না, ভয় আছে, জানে যে বাড়িতে গেলেই ভাব বন্ধ না। চালাক আছেন তো খুব। আরে রন, আমি বলতেছি, আমি কয়ান করতেছি, দেখেন আগে শুনে দেওয়া লাগবে না। হ্যাঁ, উনি চিন্তা করতে হুজুর কয়ান করিয়েছি। আপনারা হাসে উড়ো দিয়েন না। প্রত্যেকটা মানুষের ভাগে 3.5 জন করে মহিলা পড়ছে। এমন একটা সময় আসবে 10 থেকে 20 বছর পরে, সেদিন আমি থাকতেও পারি না পারি, মরেও যেতে পারি। সরকার থেকে ঘোষণা আসবে বাধ্যতামূলক 2টা করে বিয়ে করা লাগবে। আসবে, অবশ্যই আসবে। যখন মহিলার সংখ্যা বেশি হয়ে যাবে, সরকার করবে, পুরো সরকার হলে বলবে আমি আগে 2টা করে এলেই, আমি মরে গেলে আমি মরে যেতে পারি, কিন্তু এটা রেকর্ডিং হয়ে থাকবে, রেকর্ডিং হয়ে থাকবে। এমন একটা সময় আসবে সরকারের বাধ্য করবে 2টা করে বিয়ে করো, 3টা করে বিয়ে করো। সুবহানাল্লাহ, এটা জোরে কর। বাবা এনে সুবহানাল্লাহ কইতেছেন, মামুনেরা শুনতে চান না? সুবহানাল্লাহ বলাবিনি, যাও না আজকে বাদ। 3টে বিয়ের কথা শুনে সুবহানাল্লাহ বলতেছেন। আমার ভাইয়ের, আমার কোরআনের মধ্যে আছে 2টা করো, 3টে করো, 4টে করো। সামর্থ্য যদি না থাকে একটা নিয়ে সন্তুষ্ট থাকো। সুবহানাল্লাহ কোন? এখন না সুবহানাল্লাহ রাও জোরে হইল। আমি এই একটা নিয়েই সন্তুষ্ট আছি। একটা পুরুষ আর একটা বিয়ে কখন করবে চায়, ওই বউ বেয়াদবি করে দেখে তাই স্বামী এসে ডাক দেয়। আপনাদের সলঙ্গা বাজারে গেছে রাত 12টার সময়, বউ এসে আরামে ঘুমোচ্ছে, স্বামী কাজকর্ম করে আসতেছে, বউ রেগে গেছে, হ্যাঁ এত দেরি করে কে, উনি ব্যবসা করতেছে, আচ্ছা ডাক দিয়ে রেগে গেছে বউ, যা সুখ সব বলেছে আজকে সাইজ করে দেবো। বউ রেগে আছে, আর স্বামীর তো একটা সমস্যা করে গেছে, কাজটা না করলে তো তার ক্ষতি হবে, এটা তো বুঝতে তো না, রাগ দেখাচ্ছে। আচ্ছা ডাক দিছে, সালমান মাও খবর নাই, ও সালমান মাও কোনো খবর নাই, ও সালমান এ কি, হাসেন না হাসেন না। তারপরে বউ রাগ করে দরজা খুলে দিছে, তখন স্বামী এসে বলতেছে, বলবে তো দরজা খোলো, ও বাধ্য করতেছে, এ দরজা খোল। স্বামী বলবে দরজা খোলো, কত সুন্দর ডাক, ওকে বাধ্য করতেছে যে কি কইছে, তখন স্বামী বাধ্য হচ্ছে, খোল দরজা। খটম করে দরজা খুলে দাবাস করে খাটে বা শুয়ে পড়ছে। স্বামী বলতে বাদ দে, টেবিলে রয়েছে বাইরে খাও, আমার লাঠি হ্যান করে 10 মাস করে ওঠে আর কয় করে কেবা মনে উঠতেছি রে। পুরুষ বেশিরভাগ আর একটা বিয়ে করতে চায় ওই বিবির কুত্তর মতো ব্যবহার দেখে, স্বামীর সাথে ওইরকম ব্যবহার করে। হ্যাঁ, একবারে একটা কুকুর আর কুকুরনি যদি থাকে তাও তো ওরা দ্বন্দ্ব করে না, তাও তো দ্বন্দ্ব করে না। দেখছেন কোনোদিন একবারে একটা কুকুরনি আর কুকুরনি থাকে, দেখছেন স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব দেখছেন? খুব খারাপ লাগতেছে মনে হয় না, ও আজ কষ্ট হচ্ছে। মা, আপনার একটা স্বামীকেই যদি আপনি কন্ট্রোল করে রাখতে না পারেন, স্বামীর মনকে যদি খুশি করতে না পারেন, স্বামীকে যদি সন্তুষ্ট করতে যদি না পারেন, বিশাল আসমানের মালিক আর জমিনের মালিক সেই আল্লাহকে কিভাবে আপনি সন্তুষ্ট করবেন? হ্যাঁ ঠিক, আসতে কম কিভাবে ঠিক করতে তো কয় আবার জিভাই আমার কাছে ভাবছে যে নজরুল ভাই দেহে শুনে কানা বক্তা আনছে।
খুবই কি খারাপ লাগতেছে নাকি ভাই? আমার ভাইরা, আমার এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ আমাকে প্রেসিডেন্ট বানাবে না, এটা আমার মনের এটিসি, এটা হলো আমার মেন্টালিটি। আমি জানি জীবনেও আমি প্রধানমন্ত্রী হব না, তবে ইচ্ছা করলে আল্লাহ আমাকে প্রধানমন্ত্রী বানাতে পারে কিনা। আমার অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, ওনার বাবা বললো, ওমর রে, বকটি নিয়ে গরু নিয়ে তুমি উট নিয়ে মাঠে যাও। হযরত ওমর বাদান মাঠের মধ্যে বাদান উট বকটি বাদান চড়াচ্ছে। এত রোদ, এই রোদে বাদান আপনার কোনো ছায়া নাই, গাছ নাই, বৃক্ষ নাই, ওই জায়গা বাদান আশ্রয় নিবে। কিন্তু মোচ উট গুনে বাদান দ্বারা আছে, আপনার পিছনে ছায়া লাগতেছে। ওমর যাইয়া ওই জায়গা বাদান আপনার দাঁড়াইছে, বসে আছে। আর উট দুম্বা বকরি গুনে বাদান প্রসাব করে দিছে, বাদান পায়খানা করে দিছে। এই অবস্থায় উটটা নিয়ে যখন বাসায় আসছে, হযরত ওমরের আব্বা ওমরের চেহারার দিকে ছায়া দেখে, গোবর আর আপনার উটনির সোনা। কিরে ওমর, তোর গায়ে গরুর, তোর গায়ে হলো আপনার উটনির লাট আর উটনির সোনা, কেমন করে তুই কি গড়াগড়ি করছো? কারণ আব্বা, আমি রোদের হাত থেকে বাঁচার জন্য আমি এই উটনির পিছনে বসছি, ও লেদে দিছে, আপনার প্রসাব করে দিছে, এই জন্যে আমার গায়ে লাত গোবর ভরছে। বাপ বলে, লম্বা তো তুমি কম না, কিন্তু কবে তুই মানুষ হবি? আমি তোমার বাবা, এই জন্য আমার চিনতে হয়। এই ওমর বকরি রাখালগিরি করছে, সেই ওমরকে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট বানাইয়া দিয়েছে কে? তো ওমর যদি বকরি রাখালির থেকে আল্লাহ যদি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট বানাতে পারে, এই বাংলাদেশের 200 দেশের মতো দেশ প্রেসিডেন্ট, সে বাংলাদেশের মতো 200 দেশের মতো দেশের প্রেসিডেন্ট ওমর ছিল। আর বাংলাদেশের সামান্য ভূখণ্ডর প্রধানমন্ত্রী আল্লাহ বানাবের পারে না আমাক, আর কথা কয় না। আল্লাহ সব পারে, ধনীকে ফকির বানাতে পারে, ফকিরকে বাদশা বানাতে পারে। আল্লাহু আকবার কর। কিন্তু আমি জানি আমি পারবো না, কারণ তখনকার রাজনীতি আর এখনকার রাজনীতি খুব কঠিন। আমার ভাইরা, আমার অধিক যেতে চাই না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন এক নাম্বার সাহাবী ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হযরত আবু বকর যখন মদিনার প্রেসিডেন্ট, আর তার আপনার প্রধানমন্ত্রী আইনমন্ত্রী ছিলেন বাদান হযরত ওমর। আপনার কার্যালয় হযরত আবু বকর সিদ্দিক আর আইনমন্ত্রী হযরত ওমর, দুইজন কার্যালয় বাদান কাজকর্ম করিয়া আপনার কার্যালয় তালা দিয়ে দুইজন কথাবার্তা বলতে বলতে যাইতে যাইতে সামনে বাদান 3টে রাস্তা আছে। একটা রাস্তা সোজা, আর একটা রাস্তা হলো ডাইনে, আর একটা রাস্তা হলো বামে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইয়া ওই 3 রাস্তা দাঁড়াইয়া বলে, ভাইজান আপনার রাস্তা দিয়ে আপনি যান, এই যে বাম রাস্তা দিয়ে আমি যাব, আমার একটু কাজ আছে, যান, কাজটা শেষ করে আমি আসব। হযরত আবু বকর বাম রাস্তা দিয়ে যায়, আর হযরত ওমর ডাইন রাস্তা দিয়ে চলে যায়। আর মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ, মনে হয় আমার ভাই আবু বকর বাম রাস্তা দিয়ে যাইয়া ওখানে যাইয়া অনেক ধরনের নেকির কাজ করবে, ইবাদত করবে। আমাদের দেশের 2 নেতা এক রাস্তা দিয়ে আসিয়া প্রত্যেক দিন যদি বলতো, তোমার রাস্তা দিয়ে তুমি যা, আমার এই পাশে কাজ আছে, এই নেতা যাবে আর বলবে আমাকে রাখে একাই একাই ও খাচ্ছে। কথা কয় না? 2 মন্ত্রী 2 এমপি এক রাস্তা দিয়ে আসে যদি বলতো, তুমি যাও আর আমি এই কার্যালয় থাক ঘুরিয়ে আসি, বলে তুমি আমাকে একা লিবে না, তুমি একাই খাবে। হযরত ওমর মনে মনে চিন্তা করতেছে, মনে হয় কোন বাড়তি আমল করতেছে। সুবহানাল্লাহ। হঠাৎ করে এইরকম করে দৈনিক যাইতে যাইতে একটা দিন বলে, ভাইজান আপনি শুধুই আপনি নেকি কামাই করবেন, আমাকে দিবেন না। ডেকে ডেকে বলতেছে, ওমর রে, আমি যদি মরিয়া যাই এই দায়িত্ব কিন্তু তোমার উপরে দিয়ে গেলাম, যতদিন আমি বেঁচে থাকবো তুমি এই রাস্তা দিয়ে কোনোদিন ঢুকবে না। আমি যেদিন মারা যাব তারপরের দিন তুমি এই রাস্তা দিয়ে ঢুকবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, হযরত
হযরত আবু বকর সিদ্দিক আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর জান্নাতে চলে গেলেন। আপনার মদিনার 2 নম্বর প্রেসিডেন্ট, 2 নম্বর বাদশাহ হলো হযরত ওমর। চিল্লাকান আল্লাহু আকবার। হযরত ওমর যখন প্রেসিডেন্ট হইলেন, ও বাদান আইন মন্ত্রী হলেন বাদান হযরতে আলী। সুবহানাল্লাহ বললেন না? আইন মন্ত্রী হযরত আলী বাদান আইন খুব ভালো বুঝতেন, ধর্ম বাদান বুঝতেন। ধর্ম মন্ত্রী হযরতে আলী ছিলেন। পর্যায়ক্রমে বাদান একবার আইন মন্ত্রী, একবার বাদান ধর্ম মন্ত্রী, এরকম ছিলেন। তখন আইন মন্ত্রী ছিলেন। এবার হযরতে ওমর আর আলী ওই রাস্তা দিয়ে যায়। হযরত ওমর যা বলে, ভাই আলী রে, হযরত আবু বকর সিদ্দিক যতদিন জীবিত ছিল এই রাস্তা দিয়ে আমি বাসায় যাইতাম, আর আবু বকর সিদ্দিক এই রাস্তা দিয়ে যাইতো। তিনি যতদিন জীবিত ছিল আমি এই রাস্তায় কোনোদিন যাইতাম না। এ ভাই আলী রে, তুমি এই রাস্তা দিয়ে যাও, আমি দেখি এই রাস্তা দিয়ে যা, দেখি আমার ভাই আবু বকর কি কাম করছে। এই বাম রাস্তা দিয়ে বাদান অনেক দূরে গেলেন। যাইতে যাইতে লক্ষ্য করে দেখে একটা লোক দাঁড়িয়ে আছে। দেখে বলে, ভাই যান, আমাদের মদিনার প্রেসিডেন্ট হযরত আবু বকর সিদ্দিক তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তিনি এই রাস্তা দিয়ে আসছে, আপনি কি দেখছেন? কয় আমি প্রত্যেক দিন দেখছি। কয় কোথায় গেছে? কয় ওই যে সুপ্রি একটা বেড়া দেখা যায়, একটা কুড়িয়া ঘর দেখা যায়, ওই পর্যন্ত গেছে, আর আমি ওইটুক দেখতে চাইনি, ওখান পর্যন্ত আমি যাওয়া দেখছি। হযরত আমার আস্তে আস্তে করে কুড়িয়া ঘর দেখা যায়, একটা সুপ্রি ঘর দেখা যায়, ওই জায়গা বাজার। এ যুবক, এ কথা বাহ, খুব চেহারা ভালো। এখানে সহ্যই নাই, ধৈর্য নাই না। প্রেমিক মিস কল দিছে, উনি দেখা করবে গেছে। না না, এই মাহফিলের মধ্যে প্রেমিক ওই একা না আরো প্রেমিক আছে? প্রেমিক ওঠা বসা করা যাবে না। হলেন ওঠা বসা করলে একটা অনুমতি নিয়ে যাবে, সেটা একটা আইন পাস করি। কি কর? সে আইনটা হলো আমার মাহফিলে আসা যায়, যাওয়া যায় না। এটা কি শুনছেন আপনারা যে বাদশা আনসারী মাহফিলে আসা যায়, যাওয়া যায় না? শুনছেন? হ্যাঁ, তারপর আমি একটা আইন পাস করে দিই যে হ্যাঁ যাবেন। জরুরত মানুষের থাকাই স্বাভাবিক। আপনার খুব জরুরত হলে প্রসাবের চাপ দিলে আপনি 1 আঙুল তুলবেন, ওর একটা ছুটি। 2 আঙুল তুললে আমি বলবো যে টয়লেটে চাপ দিছে, যাওয়াই লাগবে। আর 3 আঙুল তুললে আমি বলবো যে বিড়ির নেশা ধরছি, ও লোকটা ছুটি। আর 4 আঙুল তুললে আমি বসবো যে প্রেমিক মিস কল দিছে, দেখা করতেই হবে। এ জ্ঞানটা আমার আছে। তোমাকে মানুষ ভালো করলো না? না, তুমি এই কথা বলে তুমি একটা মানুষ ভালো বলতেছে, কত দাঁতে একটা লোক ভালো বলছে না। এদিক তাকান, একটা অনুমতি ছাড়া যায় না। কারণ একটা মাহফিল থেকে সামনে থেকে একটা লোক উঠে গেলে বক্তার কলজে ভাঙে যায়। বক্তা তো হয়ে দেখেন নাকি? মারহাবা কর, কন তো কি বলতেছিলেন? হ্যাঁ বাবা, ওয়াজ বাড়ি পর্যন্ত যাবে তো ইনশাল্লাহ। একটা তাকবীর দেন, নারাই তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আমার ভাইরা, আমার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গাজা লক্ষ্য করে দেখে একটা সুপ্রি ঘর, ঘরের মধ্যে যা দেখে একটা কুষ্টি রোগী বেডি, একটা লোক অন্ধ, গা পচে গেছে, গা দিয়ে বাদান গন্ধ বের হয়ে গেছে। ও বাদান ওই লোকটা আছে বাদান হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর যাইয়ে বাদান আপনার লক্ষ্য করে দেখে, রে আবু বকর, সময় গেল আসলি না, তুমি কেন আমাকে দৈনিক খাবার খাওয়াও? হযরত ওমর কথা শুনে চিন্তা করতেছে, আবু বকর সিদ্দিক তা আসিয়া দৈনিক খাবার খাওয়াইছে। এবার আবু বকর যে মারা গেছে এই খবর তো লোকটা বাদান জানে না। ওমর যাইয়া খাবার নিয়ে মুখের মধ্যে যখন খাবার দিছে, লোকটা বলতেছে, আপনি তো আবু বকর না, আমার আবু বকর সিদ্দিক কই? চিল্লাকান আল্লাহু আকবার। ওমর চোখের পানি ধরে রাখতে পারেন না।
আমার বললেন ভাইজান আমি যে আবু বকর না, আপনি কেমন করে বুঝলেন? কয় আমার আবু বকর তো এইরকম করে কোনোদিন খাবার খাওয়াই নাই। আমার আবু বকর আমার মুখে ঠোঁটে আমার সর্বশরীরে গা। আবু বকর সিদ্দিক যেদিন প্রথম মুখে এরকম করে খাবার দিছে, আপনার কাটা জাগা বাদান হাত লাগছে, বাদান কষ্ট হয়েছে বিদায় হাতের তালুর ভিতরে খাবার নিয়ে এইরকম করে তালু দিয়ে আমাকে খাবার খাওয়াইছে। আপনি আবু বকর না, এটা আমি শিওর। এবার হযরত ওমর চোখের পানি ধরে রাখতে পারেন না। হযরত ওমর ওই লোকটাকে এই খাবারটা হাতের তালুত করিয়ে বাদান তাকে মুখে খাবার তুলে তুলে দিয়ে বাদান ওই লোকটাকে খাওয়ায়। ও বাদান এইভাবে একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদান ওই জায়গা গেছে, নিজে হাতে বাদান রান্না বাড়া বাদান করছে। লোকটা পায়খানা পেশা পরিষ্কার করছে, যেই জায়গায় শুয়েছিলেন বিছানাটা বাদান আবার পরিষ্কার করছে, ধুয়ে দিয়ে রোদ্রে বাদান শুকোতে দিয়ে আপনার সুন্দর বিছানা পারে দিয়ে রান্না বাড়া করিয়ে নিজ হাতে খাবার খাওয়াইয়ে হযরত ওমর বাড়ি চলে গেছে। চিল্লাকান আল্লাহু আকবার। আবু বকর যখন প্রেসিডেন্ট ছিলেন, দুনিয়ায় যখন বেঁচে ছিলেন, আবু বকর সিদ্দিকের হাতে বাঁধানো একটা করে একটা লাঠি থাকতো, কারণ লাঠি নিয়ে রাস্তা দিয়ে হাঁটা, লাঠি রাখা বাঁধান নবীর সুন্নত আদায় হয়। সুবহানাল্লাহ বললেন না? এই জন্য রসুলের একটা সুন্নতকে বাঁধান ছেড়ে দেয় নাই। আবু বকর সিদ্দিক বাঁধান লাঠি হাতে করে যাইতেন, একটা গাছ দেখতেন, গাছের পাতায় টোকা দিতেন আর বলতেন, গাছ রে এ গাছের পাতা আজ আমি যদি আপনার মানুষ না হইয়া, আমি যদি মানুষ না হইয়া গাছের পাতা হইতাম, ছাগল বকটি আমারে খাইতো, আমি ঝরিয়া পড়ে যাইতাম, মানুষ আমাকে পড়াইতো অথবা পয়সা গলে যাইতো, তার কোনো হিসাব থাকতো না। আর আমি মানুষ বিদায় আমার জিন্দিগির হিসাব আল্লাহর কাছে দিতে হবে। চিল্লাকান আল্লাহু আকবার। খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? আমার ভাইয়ের, আমার আবু বকর মৃত্যুর পরে হযরত ওমর একদিন নয়, 2 দিন নয়, এইরকম করে দীর্ঘদিন এই লোকটার বাদান খেদমত করেছে। একজন প্রেসিডেন্ট হয়ে একটা কুষ্টি রোগের বাদান বেদিগুনি বাদান আপনার ওই লোকটার বিছানা পরিষ্কার করে দিছে, লোকটাকে গোসল করেছে, নিজে হাতে রান্না বাড়া করিয়া খানা পিনা করাইয়া ঝুপড়ি ঘরে রেখে আবার বাসায় গেছে। পরের দিন সকালবেলা আবার কার্যালয়ে যা বাদান উপস্থিত হয়েছে। হযরত ওমর গভীর রাত, গভীর রজনীতে কোনোদিন বাড়িতে বাদান ঘুমায় নাই। এশার নামাজ পড়ে মানুষেরা সাহাবীরা বাদান বাসা বিলে যাইতে না, আর হযরত ওমর বাসায় যায় নাই। হযরত ওমর গ্রামের দিকে বাদান রওনা করছে। এই গ্রাম থেকে ওই গ্রাম, ওই গ্রাম থেকে ওই গ্রাম, মানুষের কাছে যা বলতো, ও মদিনার মানুষেরা, মক্কার মানুষেরা তোমরা কেমন আছো? তারা বলতো ওমরের রাষ্ট্র শাসনে রাত্রের বেলায় ঘরে দরজা না দিয়েই আরামে ঘুমাইতে পারি। চিল্লাকান আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আমার ভাইয়ের, আমার এইভাবে ওমর আপনার বাসায় যায় না, এসা নামাজ পড়িয়া গ্রামে গ্রামে যাইতেন। এই গ্রাম থেকে আর এক গ্রামে যাইতে 14ই জ্যোৎস্না দিবাগত রাত্রিতে বাদান এত সুন্দর জ্যোৎস্না মনকা দিনের মতো হযরত ওমর লক্ষ্য করে দেখে একটা মেয়ে বাদান হাইটে যাচ্ছে, একটা মানুষটা হাইটে যাচ্ছে। হযরত ওমর মনে মনে চিন্তা করতে, সেই মানুষটাকে একটু আগা যায়, কাছের দিকে যখন আগা গেছে লক্ষ্য করে দেখছে এটা পুরুষ না, এটা হলো একজন মহিলা। হযরত ওমর মনে মনে চিন্তা করে যে আল্লাহ আমার রাস্তার মধ্যে, তারপরে গভীর রাত, গভীর রজনী একটা যুবতী মহিলা টাস টাস করে বাদান হেঁটে যাচ্ছে, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আল্লাহ আমার রাষ্ট্রের মধ্যে গভীর রজনীতে মহিলা যায় না জানি আমার রাষ্ট্র শাসনের মধ্যে ত্রুটি রয়ে গেছে। আর তোমার চোখের পানি ফেলে দিয়ে দেখ কান্দে, আল্লাহ এর জন্যে তোমার আদালতে তুমি আমাকে আসামি বানায়ও না। আমার ভাইরা আমার এই বলে বলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা
ও বাদান অর্ধ মেয়েটার দিকে বাদান আগা যায়, মেয়েটা সামনের দিকে লক্ষ্য করে দেখে একটা যুবক আমার দিকে আগা আছে। মেয়েটা ভয় পাওয়া গেছে আর বলতেছে, আল্লাহ হযরত ওমরের রাস্তে শাসনে আমি স্বাধীনভাবে এখান দিয়ে চলাফেরা করি, কোনো যুবকের সামনে পড়ি নেই। আল্লাহ আজকে এমন একটা যুবক আমার সামনে আসতেছে, আমার দিকে আসতেছে, যেইভাবে আসতেছে আল্লাহ আল্লাহ এই যুবক না জানি আমার কি ক্ষতি করে ফেলে। এর মানে কি কোন ক্ষতি? আপনার অন্য কোনো ক্ষতি নেই, তিনার ইজ্জতের চিন্তা ভাবনা করতেছে। চিল্লাকান আল্লাহু আকবার। আল্লাহ রে, যেই যুবকটা আমার দিকে আগে আছে, আল্লাহ আমার হাতে ছুরি আছে, এটা যদি চিন্তাই করে নিয়ে যায় দুঃখ নাই। আপনার গলার মালা আছে, যদি চিন্তাই করে নিয়ে যায় দুঃখ নাই। কানে দুল আছে, চিন্তাই করে যদি নিয়ে যায় তাতে আমার দুঃখ নাই। আল্লাহ আমার চরিত্র নামে সম্পদ আছে, এই সম্পদ যদি নষ্ট হয়ে যায়, যদি হারিয়ে যায়, আর জীবনে আমি যাকে আমি বিয়ে করব, বাসর ঘরে যাইয়ে আমি আমার স্বামীরে কি দেব? কোন ব্যক্তি যদি আপনার টাকা যদি হারা যায়, টাকা পাওয়ার সম্ভাবনা আছে, দলিল হারা গেলে সেটাও পাওয়ার বাদান সম্ভাবনা আছে। এরপরে বাদান সার্টিফিকেট যদি হারা যায়, সেটাও পাওয়ার বাদান সম্ভাবনা আছে। কোন যুবক যুবতী জীবনে একটা বারের জন্য যদি চরিত্র নামে সার্টিফিকেট যদি হারিয়ে ফেলে, আল্লাহর কসম করে বলতেছি, কোরআন শরীফ আমার সামনে, জীবনে কান্দা কাইতে ওই বাদান চরিত্রটা বাদান ফিরে পাইবে না। চিল্লা বলুন ঠিক কিনে? আর আমাদের চরিত্রটা টাচ মোবাইলের মধ্যে বাদান চলে গেছে। প্রেম প্রীতির জ্বালা, মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। কথা কন? ও ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, ও মিয়া সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, লেখাপড়াইয়া ছেলের ভালো লাগে না। হায় হায়, লেখাপড়া মিয়া ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার বাংলো না। পেটে বাদ যাই থাক, পরনে নাই থাক, পেটে বাদ যাই থাক, পরনে নাই থাক, মোবাইল ছাড়া পোলা চলে না। হায় হায়, মোবাইল ছাড়া মিয়া চলে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার বাংলো না। চিল্লা বলুন ঠিক কি? আল্লাহ নবী 1450 বছর পূর্বে বলেছে, ইয়ারফলিন বিদ্যে উঠে যাবে, এক সুরুল জাহিল, জাহিলিত বর্ষিত হবে। সেই অবস্থা আজ সোনার বাংলার জমিনে বাদান হচ্ছে। যখন ঠিক বোঝেন নাই, ভালো করে বোঝেন। আল্লাহ নবী বলেছে, এমন একটা জামানা আসবে, এই জামানায় আগুনের কয়লা হাতে রাখা সম্ভব হবে, কিন্তু ভিতরে ঈমান থাকবে না। আমার কথা কি বুঝতেছেন? এদিক তাকান। আগুনের কয়লা রাখা দেখছি আমি, যাও কানা বক্তা না, তুমি ভাবছো নজরুল ভাই কানা বক্তা টাকা দিয়ে আনছে? এই নজরুল ভাই কানা বক্তা আনার লোক, উনি পিছন থেকে 3 আঙ্গুল তুলছে, ভাবছে যে আমি চোখে দেখে নিকে। যদি বুড়ো হই, কাছের নজর কমে গেলে দূরের নজর ঠিকই আছে। খুব খারাপ লাগতেছে নাকি? কি বলতেছিলাম? হ্যাঁ হ্যাঁ, ওইটাই মনে রেখো। তাসফর রসুল বলছে যে এমন একটা জামানা আসবে, আগুনের কয়লা রাখা হাতে সম্ভব হবে, মানুষের ভিতরে ঈমান থাকবে না। আমি এই হাদিসটা পড়বার পরে রিসার্চ গবেষণা করতে লাগলাম। আল্লাহ রসুলের কথা মিথ্যা হবে না, আগুনের কয়লা রাখা সম্ভব হবে কিন্তু ঈমান থাকবে না। সেই জিনিসটা কি? কোন মানুষটা আগুনের কয়লা হাতে রাখতে পারবে? কেউ পারবে না। আপনি কি পারবেন? আপনারা পারবেন? কেউ পারবেন না, আমি পারবো না। কিন্তু রসুলের কথা মিথ্যা হবে না। আমি গবেষণা রিসার্চ করতে করতে আজকে 12 থেকে 14 বছর ধরে আমার কাছে ধরা পড়ে গেছে, আগুনের কয়লা হলো মোবাইল, ভিতরে বাদান মানুষের ঈমান নাই। বাদান এত বড় টাচ ফোন
না, পাটার মতো মোবাইল নিয়ে কিছু লোক লড়াচড়া করে বদন বদন, কোনো দরকারই নেই টাচফোন ব্যবহার করার, দরকারই নাই। তারপরে এইরকম করে বাদান টাচফোন নিয়ে যায়। আপনার দাড়ি দেখলে মনে হয় দাড়ি দেখলে মনে হয় জিবরাইলের ভাইরা, চেহারা দেখলে মনে হয় চৌথ আসমান থেকে গোসল করে আসছে, জুব্বা দেখলে মনে হয় ইসরাফিল আলাইহিস সালামের দাদা। কথা বুঝতেছেন না? ওর কাজকর্ম দেখলে বাদান ইবলিশ লজ্জা পায়। আমার কথা মনে হয় বুঝতেছেন না রে ভাই? বুঝেই না বদর বান্দরে রয়েছেন, না বুঝেই লক করে রয়েছেন? তো বুঝেই চুপ করে রয়েছেন। যাক, তাহলে ও বলা সার্থক লাগবে। হ্যাঁ, কে 1 লোক তোলে, কে 2 লোক তোলে, কে 3 লোক তোলে, সব আমি চোখে দেখি। এখনো চোখ, দূরের নজর ঠিকই আছে। আমার ভাইরা, আমার এই যে ট্রান্সপোর্ট, এ যুবক, তুমি যে রাতের বেলা গোপনে করে দরজা দিয়ে 9:30 থেকে শুরু করে রাত 3টে পর্যন্ত খালি খোঁড়তা যাচ্ছে, ব্যাপারটা কি? এটা কেউ যদি না দেখে, কে দেখে? জোরকান আল্লাহ। ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদূর, সব মানুষের মনের খবর জানে কে? আগে দেখছি রাত 12টার পরে 1টার পরে চোর চোর করে বাদান দাওয়া ধরছে, বাদান চোর চোর করে চিল্লা পাল্লা করছে। এখন চোর, একটা চোরের সাথে আমার আলাপ হয়েছে, কয় হুজুর চুরি করা বাদ দিছি। কম কে বাদ দিছে? কয় হুজুর আগে চুরি করছি রাত 12টা, 1টা, 2টা, আর এখন 3টার মধ্যে, 3টার সময় গেলেও যায় দেখি ঘরের মধ্যে আলো জ্বলতেছে। বোঝে না রে? আর রে, আমার কথা কি বুঝতেছেন? তখন তো কি বুঝলাম? 9:30 ঘরের মধ্যে ঢুকছে, 3:30 পর্যন্ত ব্যাক হয়ে শুয়ে আছে। এদিনই তো তোক দিয়ে তোর বউ পরকীয়া প্রেম করে। কথা কর। উনি মোবাইলে লিপ্ত রয়েছে, বড় আদায় করতে চায় না, মোবাইলে হক আদায় করতে চাও, তাই না? এদিনে তো তোর বউ তোক তুই পরকীয়া প্রেম করে, করবেই তো। ওই দেখেন বড় বড় চোখ করে দেখাচ্ছে। কম দক্ষ মহিলারা পরকীয়া প্রেম করে না তোদের কারণে। ঠিক কিনা বলুন? এখন আর জোরে বলতেছে না কথা, যে দরা তো খাওয়া গেছি। না না, আপনি মোবাইলের মধ্যে কি দেখতেছেন? কন একটা মহিলার ছবি দেখতেছেন, আর কি দেখবেন? একটু খবর শুনলে খবর কতক্ষণ শোনেন? নিশ্চয়ই মহিলার ছবি দেখতেছেন, অথচ তো ভালো জিনিস তোর পাশে শুয়ে আছে। দেখালে ওক দেখ, এখানে গুণ হবে, ওক দেখলে সব পাবি। এখানে যদি চুমো দিস গুণ হবে, বড় কপালে চুমো দিলে আপনার আপনার ওই ওই আপনার ওই কি হজ করবে যায়, ওমরা হজে সব পাওয়া যায়। সুবহানাল্লাহ। এই যে আমরা যখন, আপনি যখন বেরিয়ে দেবেন, সলঙ্গা দেবেন অথবা সিরাজগঞ্জ শহরে দেবেন, বিবির কপালে একটা চুমো দিবেন, একটা ওমরা হজের সব আল্লাহ আমল্লামা লিখে দিবে। সুবহানাল্লাহ। জোরে কর। আমি কি আন্দাজে কথা বলতেছি নাকি? এই যে আমরা যখন মাহফিলে আসি, বিবি যদি বাচ্চা কাচ্চার ভিতরে নাতিপুতি নিয়ে যদি থাকে, যখন রেডি হই, তখন এমন একটা আমার সিস্টেম আছে, একটা চোখ টিপ দেই সাইজ মতে। ও জানে যে এখন হুজুরের কাছে যাওয়া লাগবে, হুজুর বাড়িয়ে দেবে, যেই আছে জরা ধরি একটা চুমো দিয়ে, আজকে আমরা হয়তো সব নিয়ে আসি। হাসে। আল্লাহর কসম, হাদিসের বাইরে কথা বলতেছি না, কোরআন হাদিস দিয়ে বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলতেছে। আমার কথাগুলো বোঝা লাগবে। আপনি হাসিতে উড়ো দিলেন, ওখানে নিয়ে কি আছে? ওর বিড়ির সুরে চুমো দিবেন নাকি? কপালে চুমো দিবেন নাকি? গালে চুমো দিবেন তাও নাকি? সুবহানাল্লাহ কয় না? আর কি নিচে নামা লাগবে নাকি? জ্ঞান আছে, চিন্তা করতেছে ঢাকায় হুজুর না বেরো পারে। আহা, মানুষ হাসতে হাসতে পাপ করতেছে। হে পাপ করে করে, ও তো করে করে বোক মুস্ত পাপ করা। এই জন্য আমি ঘোষণা দিছি, যে পীরের কাছে স্ক্রিন টাচ ফোন আছে, ও পীর হইতে পারে, আল্লাহর ওলি হইতে পারবে না। পারবে না, কথা বল না কে? কারণ টাচ ফোন যতই সেফ সাইডে রাখেন, মহিলার ছবি আসবেই, চোখে পড়বেই, চোখের জেনা হবেই। এই জন্যই আমি এই বেটা সওয়াল দিয়ে চলি। বাপদাদা যেটা ব্যবহার করছে ওইটা ব্যবহার করতেছি।
আমার কথা এত বোঝা, এত কি কথা বোঝান লাগবে নাকি? বুড়া মানুষ হলে এইরকম বেতেলে বুড়ো হয় নাকি? আর সব কথা কি ভেঙে কথা যায়? আমার একটা কথার মধ্যে অনেক গুণী পয়েন্ট আছে, বোঝেন না? এই জন্য আমি বলতেছি যে বাপ দাদা যেটা ব্যবহার করছে ওই গুণই ব্যবহার করি, আমি আধুনিকটা ব্যবহার করি না। কারণ আমার ইমানের দুর্বলতা আছে। কারণ খোঁটটা দেবো, মহিলার ছবি আসবেই, আসতে পারে। আসে যদি আমাকে বলে পিকু পিকু, তাহলে আমি ধরা খাওয়া গেলাম। তার ফোন রাখেন, আমার অসুবিধা নেই। কাজের লেগে অনেক লোক কাজের লেগে লাগে। কিছু কিছু যুবকরা যে রাহে, ওরা কিসের লেগে রাহে? ও কি কাজ করে কন কন, কি কাজ করে? আর ওই পীর সাহেবরা কিসের লেগে রাহে? তুই পীর, তোর কাছে টাচ ফোন কে? তুই মানুষকে জাহান্নামের ভয় দেখায়া জান্নাতের রাস্তা টাচ ফোন কয়। আমি টাচ ফোন হলেও আমি অন্য কিছু দেই না, অন্য কিছু দেই না। অন্য কিছু দেখিস কি না দেখিস, ওই যদি কাজে অন্য কিছু দেখি না, ওই পীর সাহেবের আর পীর সাহেবের বুক রিমেন্টে নেয়। রিমেন্টে নিয়ে ডিম দোকান 2-4টে বসান, পীর সাহেবের বউ কইবে খালি ল্যাংটার ছবি ও দেখেন, আমাকে সহ দেখছি। হাসান নিজে পাপ করে করে বউক সহ পাপ করায়। হাসান আমার কবিনি এই ওয়াজ করার জন্য বাচ্চা আনতে না, এই ওয়াজ করবো না, টেল টেল ওয়াজ করবে লেগেছে। আমি দেখছেন তো বড় বড় চোখ করে টাকা কেবা করে। আচ্ছা, আমার কেউ কোনো অপরাধ হয়েছে নাকি? এ কথা তো এই সমস্ত অন্যায় কাজ নিষেধ করে দিছে কে? আল্লাহ নিষেধ করে দিছে যে এগুলি তোমরা প্রতিবাদ করো, নিষেধ করো। তে আল্লাহ বলছে সেটা যদি আমি নিষেধ করি, আপনি আমার উপরে খাবেন কেন? ভাই হাসেন না, বোঝেন কতগুলি বোঝেন? আমি 5 মিনিটের ভিতরে ওয়াজ করে 2 চোখের পানি ফালা কান্দা উঠো দিতে পারি, কোনো লাভ নাই। কে কিছুই খুঁজে পাবেন না তার ভিতরে, কিন্তু আমলের কিছু কথা থাকতে হবে। তো আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরা, আল্লাহ হাবিবের প্রেমবাদনে ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়ে তো বাদান শুনতে হবে। তাহলে অন্যায় কাজ বাদান করা যাবে না। অন্যায় কাজ দেখতে বাদান তার প্রতিবাদ করতে হবে। হযরত হাসান ইবনে সাবর রাদিয়াল্লাহু তাআলা হইতে হাদিসে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, বিল বাসাই ওয়া জাররাই ওয়া হিয়া ইল বাসিয়াতুল জান্নাহ, রাওয়াহুল বুখারী। হাদিস শরীফের মধ্যে আছে অন্যায় দেখলে প্রতিবাদ করে, এটা হলো ইমানদারের নৈতিক লক্ষণ। আপনি একজন নামাজি ব্যক্তি, আপনি একজন আল্লাহওয়ালা ব্যক্তি, আপনি একজন মুসলমান, আপনার একটা দায়িত্ব আছে। আপনি রাস্তা দিয়ে হাইটে যাচ্ছেন, লক্ষ্য করে দেখতেছেন একটা যুবক ছেলে, আপনার 20 বছর বয়স, হাঁটতে হাঁটতে প্রসাবের চাপ দিছে, প্যান্টের বেল টান দিয়ে নিচে নামাইয়া দাঁড়া থেকে পেশাব করতেছে, আর আপনি বলতেছেন আস্তাগফিরুল্লাহ। ওই যে আস্তাগফিরুল্লাহ, ওই আস্তাগফিরুল্লাহ সস্তা দোয়া পয়সা, চাপার দাঁত খুলে ভালো দেবো। কিন্তু ওনে শাস্তা করলো আছে, ওনে তোর প্রতিবাদ করতে হবে। এটা অন্যায়, এটা করা যাবে না, এটা না, এটা করতেই হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দেবো, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চে উঠবো। আর একটা ছেলে দাঁড়া থেকে বিশ্বাস করতেছে, উনি আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ বলতেছে, উনি আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ নাই তো ওখানে এই দোয়া শিখেছে কেটে? ওখানে তোর প্রতিবাদ করা লাগবে। তো করিস কি? ও মূর্তি বসবি, আর নয় পেশাব করা বাদ দিয়ে তুই দৌড় দিবি। তুমি আস্তাগফিরুল্লাহ সস্তা তো পাইছো, তাই না? আবার কিছু লোক লাল রুমাল মাথা দেয়। কি রুমাল? কথা কয় না, দাঁড়া থেকে বিশ্বাস করতেছ, ওর সামনে যায় উনি লাল রুমাল মুড়ি দিয়ে কয় নাউজুবিল্লাহ। এই কাম কি কেউ করে? তো ওখানে ওই তো রুমাল মুড়িদের কথা রয়েছে। ওখানে তোর প্রতিবাদ করা লাগবে। এই সস্তা তো অগুনে বাদ দেন। আর জীবনে তোমার কানবেন না, এটা তো আমি বুঝতেছি। মনে মনে বলতে কিছু লোক বলতেছে আগামী কালকেই সাইজ করবো রে নজরুল ইসলাম ভাই, যে খা কামনে বাংলাদেশে কত বক্তা রয়েছে, আচ্ছা ওয়াশ করে কাইসা কুইসা পাইতে বুঝে আমি একখানি করে ভালো দেয়, আর এ খালি পেরাকবি দেয়। বাবা আপনাদের সাথে আমার শত্রুতা নেই, আমার কেন এত হক কথা বলে আপনাদের কাছে আমার শত্রুতা তৈরি করবো? কেন আমি শত্রুতা তৈরি করব?
আমি আপনাকে সন্তুষ্ট করবার জন্য ওয়াজ করি না, আমি ওয়াজ করি আল্লাহকে খুশি করবার জন্য। আমার ভাইয়ের আমার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাদান কত কষ্ট করেছে। আমার নবী গভীর রাত গভীর রজনী পর্যন্ত দিনের দাওয়াত দিছে। এরপরে দিনের দাওয়াত দিয়ে যখন খাদিজাতুল কুবরার ঘরে দরজায় কাছে আসছে, আমার নবী একটা ডাক দিছে খাদিজা। অমনি খাদিজাতুল কুবরা দরজা খুলে দিছে, চিল্লাকান আল্লাহু আকবার। নবীর বিবি নবীর জন্য অপেক্ষা করছে। আর আমার গনি দেনকে যাইছে আর মাবির শুনবার জন্য বাচ্চা দেখবেন টান টান হওয়া শুয়ে রয়েছে। সব্বন এসে ফাঁকে গেছে না, ভাবছি লুটিয়ে পুটিয়ে ঘুম পাড়তেছে। ওই যে বেছানা পাইছে ফাঁকা। স্বামী স্ত্রী এমন মহব্বত তৈরি করে দিছে কে? আল্লাহ। এই জায়গা বাদান কোনো পেরাক নাই, রশি নাই, সুতা নাই, নাই কোনো বাদান আঠা, মাথার উপরে পড়বে না বাদান ঠাটা, কেউ বলবে না বাদান পাঠা। এরপরে বিবির গলায় দিবেন বাদান মালা, থাকবে না আর দুইজনের জ্বালা। কানে থাকবে দুল, করা যাবে না ভুল, মাথায় থাকবে লম্বা চুল, হাতে থাকবে ছুরি, করা যাবে না গুড়া গুড়ি। বলে গেল বাচ্চমি আনসারি, চিল্লা কন ঠিক কিনে? বৌমারা হারাম হারাম হারাম, বৌমারা যখন বৌমারা খবরদার বউ মারবেন না। আল্লাহ নবীর 11টা স্ত্রী ছিলেন, কোনোদিনও আল্লাহ রসুলে হাত দিয়ে বোরগার শরীরে আঘাত করে নাকি? আপনি কেন বউ মারতে যান? মা বোনেরা শুনে বলতেছে এত সুন্দর সোনার মৌলবি কোনে আসছিল হুজুর, আমার বলে দাম নাই, সব বোন এসে চুল ধরে দূরে পেটে ভালো করে বুঝন।